আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব সূরাতু আল মুলক থেকে কোরআনের একটি আমল। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। তো সূরাতু আল মুলক কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে প্রত্যেক দিন এশার নামাজের পরে পাঠ করে, আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং তার হায়াতের মধ্যে বরকত দান করেন এবং অধিক নেক আমল করার তৌফিক দান করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহজ এবং পরীক্ষিত। অনেক মানুষ আছেন যারা সূরাতু আল মুলকের আমল করার পর তারা তাদের জীবনের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছেন এবং মনের মধ্যে পরিবর্তন আসছে যে আমি আগে যে নামাজ ছাড়া থাকতাম আর নামাজ ছাড়া থাকবো না। আমি আগে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, এখন আর গুনাহ করব না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী ইলহামের মাধ্যমে, অথবা আল্লাহ পাক আপনার মনের মধ্যে এমন একটা ওহী অথবা এমন একটা কথা ঢুকায় দিবেন যেই কথার মাধ্যমে আপনি আর হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন না। আপনার মন চাইলেও আপনি আর খারাপের দিকে ধাবিত হবেন না। এটা হচ্ছে এমন একটা আমল, হায়াতে বরকত হবে এবং নেক আমল করার তৌফিক হবে, কবরের আযাব আপনার থেকে দূরে চলে যাবে। আশা করছি উপকৃত হয়েছে। সূরাতু আল মুলক আমরা প্রত্যেকদিন একবার করে হলেও আমল করব। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।